কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত। অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত, আর তা দেখে ভয়ে থ পাকিস্তান সরকার। এই অবস্থায় ভারত নিজের শক্তি বাড়িয়ে চলেছে। কখন পাকিস্তান ফের হামলা করে বসবে কেউ জানে না। সম্প্রতি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তৈরির জন্য ভারত ও রাশিয়া আলোচনা শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতের ব্রহ্মসের ক্ষমতা দেখে ভয়ে কুঁকড়ে গিয়েছে ভারতের শত্রু দেশগুলো। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তৈরির জন্য ভারত ও রাশিয়া আলোচনা শুরু করেছে। তাতে করে ভারত ফের শক্তি বাড়াচ্ছে। 11 মে লখনৌতে ব্রহ্মস এরোস্পেস ইউনিটের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু লাহোর, ইসলামাবাদ কিংবা রাওয়ালপিন্ডি নয়, এবার চীনের অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোয় আঘাত হানতে পারবে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। এক প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের পর ব্রহ্মসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নয়া কর্মসূচি শুরু হয়েছে। জানা যাচ্ছে নয়া সংস্করণের ব্রহ্মসের পাল্লা বাড়িয়ে করা হবে 800 কিলোমিটার। বর্তমান সুপারসনিক থেকে এটিকে করা হবে হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বা তারও বেশি গতিতে দৌড়বে ব্রহ্মস মিসাইল। ইতিমধ্যে রাশিয়া হাইপারসনিক ব্রহ্মস মার্ক 2 ব্যবহার করতে শুরু করেছে, যা ভারতের হাতে এলে পাকিস্তানের পাশাপাশি চীনের বিস্তীর্ণ এলাকা ব্রহ্মসের রেঞ্জে চলে আসবে। বর্তমানে বায়ুসেনা যে ব্রহ্মস ব্যবহার করে তার ওজন 1200 কিলোগ্রাম এবং স্থল ও ডুবোজাহাজে ব্যবহৃত হয় 3000 কেজির ব্রহ্মস। নয়া প্রকল্প সেই ওজন কমিয়ে আনা হবে 1000 কেজিতে, যার ফলে তেজস বা রাফালের মতো বিমান থেকেও ব্যবহার করা যাবে এই মিসাইল। P751 কর্মসূচিতে ডুবোজাহাজে ব্যবহৃত ব্রহ্মসকে আরও উন্নত করা হবে। ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী তাদের রাফাল যুদ্ধ বিমানে ব্রহ্মস NG সুপারসনিক ক্রুজ মিসাইল লাগানোর প্রস্তুতি নিচ্ছে। 290 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এই সুপারসনিক ক্রুজ মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা প্রবল। প্রতি ঘন্টায় 4170 কিলোমিটার গতির এই ক্ষেপণাস্ত্রটি একবার টার্গেট লঞ্চ করলে শত্রুকে শেষ না করে স্বস্তির নিঃশ্বাস নেয় না। সূত্র মারফত জানা গেছে এই মিসাইলের প্রথম পরীক্ষা 2024 সালে হবে এবং এর উৎপাদন উত্তরপ্রদেশের লখনৌতে নির্মিত ব্রহ্মস উৎপাদন কেন্দ্রে করা হবে। এই কেন্দ্রটি ভারতের ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণ হবে। ব্রহ্মস NG হলো ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি হালকা এবং আরও কম্প্যাক্ট সংস্করণ, যার ওজন প্রায় 1.5 টনের কাছাকাছি এবং ব্যাস 50 সেন্টিমিটার ও লম্বায় 6 মিটার। এর রেঞ্জের কথা যদি বলি তাহলে 290 কিলোমিটার এবং গতি ম্যাক 3.5। এই ক্ষেপণাস্ত্রটি হলো জল ও আকাশ এবং স্থল 3 দিকেই ব্যবহার করা যেতে পারে। ব্রহ্মস NGর পরিসীমা 290 কিলোমিটার, এর রেঞ্জ এবং সুপারসনিক গতি উল্লেখযোগ্য শক্তি প্রদান করে। উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মস মিসাইলের নয়া ইউনিটের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভার্চুয়াল মাধ্যমে নয়া প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
আর ব্রহ্মোস ক্রুজ মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত তাড়া করা বন্ধ করে না। এই ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা 290 কিলোমিটার, তবে এটি 500 কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। এক প্রতিবেদন অনুসারে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ভারত এই ক্ষেপণাস্ত্রগুলি অনেক দেশে রপ্তানিও করেছে। এটি বিশেষভাবে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি হাইপারসনিক সংস্করণ তৈরি করছে, যার পাল্লা 1500 কিলোমিটার পর্যন্ত হবে, যা শব্দের গতির চেয়ে 8 গুণ বেশি গতিতে ছুটে যাবে। সুপারসনিক ক্রুজ মিসাইলের 2 স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে এই মিসাইলে। প্রথমটি সলিড এবং দ্বিতীয়টি লিকুইড। দ্বিতীয় স্টেজে র্যামজেট ইঞ্জিন রয়েছে, যা একে সুপারসনিক গতি দেয়। এছাড়াও জ্বালানি খরচ কমায়। ব্রহ্মোস মিসাইল শত্রুর চোখে পড়ে না। এটি আকাশেই পথ পাল্টাতে সক্ষম, এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে। এটি মাত্র 10 মিটার উচ্চতায় উঠতে সক্ষম, যার মানে শত্রু রাডার এটি দেখতে সক্ষম হবে না। এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন। ব্রহ্মোস মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশে তৈরি সিকার এবং বুস্টার দিয়ে সজ্জিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করছে। উভয় যন্ত্রের ডিজাইনিং ডিআরডিও করেছে। এই দুটি যন্ত্র দেশে তৈরি করলে প্রচুর অর্থ সাশ্রয় হবে, কারণ এখনো পর্যন্ত এগুলো রাশিয়া থেকে আমদানি করা হতো, কিন্তু এগুলি আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে তৈরি যন্ত্র। ভারতের দীর্ঘ পাল্লার মিসাইলগুলির গতি এবং প্রাণঘাতী ক্ষমতার সামনে সবাই মাথা নত করে। এমন পরিস্থিতিতে ভারতে প্রতিরক্ষা শক্তি দেখে ভীত পাকিস্তান ও চীন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।